হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ টু আরটিএফ ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা আরটিএফ ফাইলে আমরা কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই যে পিডিএফ থেকে আরটিএফ এ কনভার্ট করার বিষয়টা আমরা এখানে HiPDF ছাড়াও কীভাবে আমরা উন্ডার শেপ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে করতে পারি তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের যে এখানে এই HiPDF এবং উন্ডার শেপ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে আমাদের যে কোনো আরটিএফ ফাইলকে কীভাবে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখন আপনারা আমার চ্যানেল থেকে যে এই স্মল পিডিএফ, HiPDF, উন্ডার শেপ পিডিএফ এলিমেন্ট, তো এই সফটওয়্যারগুলোর মাধ্যমে কীভাবে আমাদের ওয়ার্ড, এক্সেল, পিপিটি, তারপরে জেপিজি, HTML ফাইলকে আমরা দেখা গেছে পিডিএফে কনভার্ট করতে পারি, এমনকি পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ড, এক্সেল, পিপিটি, জেপিজি, তারপরে HTML ফাইলে কনভার্ট করতে পারি। তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এখানে যে পিডিএফ থেকে আমরা আরটিএফে কনভার্ট করাবো আমরা HiPDF দিয়ে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে আমরা চলে যাবো আমাদের ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে গুগল থেকে সার্চ দিয়ে আমরা HiPDF লিখে আমরা ধরুন যে এখান থেকে সার্চ দিয়ে আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমরা HiPDF এর সাইটে ঢুকতে পারি, অথবা আপনি এখান থেকে সরাসরি যে লেখা দেন এটা এবার আপনি যদি HiPDF.com লেখা দেন বাস এইভাবে ঢুকতে পারি। বাস আপনি একভাবে ঢুকলে হবে। বাস আসার পরে এখন আমাদের এখান থেকে যে কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, আমরা যদি এই যে এখানে কনভার্ট অপশন আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে আমরা একটু নিচ দিকে আসি। আসার পরে এখান থেকে আমরা কি করব, যে আমরা পিডিএফ থেকে বলছি আমরা এতে কনভার্ট করব, তাহলে আমাদের এখন আরটিএফে, তাহলে এই যে আপনি যদি আরটিএফ থেকে পিডিএফ করতে চান তাহলে আপনি যে এখান থেকে করবেন। আমরা বলছি পিডিএফ থেকে আরটিএফে, তাইলে আমরা এই যে কনভার্ট ফ্রম পিডিএফ, আমরা এই যে পিডিএফ টু আরটিএফ আমরা এই অপশনটা কাজটা করব। তাহলে আমার এখানে এই যে পিডিএফ ফাইলটা দেওয়া আছে, এই পিডিএফ ফাইলটা আমি করবো। তাই এই পিডিএফ ফাইলের মধ্যে আমরা এখানে দেখি কয়টা পেজ আছে, তা দেখার জন্য আমি যদি মনে করেন এখানে এই ব্রাউজারে আসে, এখানে আমি এই পিডিএফ ফাইলটা টানটা ধরে আমি এদিকে নিয়ে আসি, তখন আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি এখানে ছেড়ে দিলাম, তখন এখানে কয়টা পেজ, 4টা পেজ, তাহলে 4টা পেজ আছে পিডিএফে, আমি এটা দেখে নিলাম। এখন এখান থেকে আমি এই যে পিডিএফ টু আরটিএফ আমি এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে এই যে পিডিএফ টু আরটিএফের মধ্যে আপনার যে ফাইলটা করবেন সেই ফাইলটা আমরা চুজ করে দিলে সরাসরি আমাদের ডিভাইস থেকে নিতে পারবো। তারপর আপনি যদি চান যে ড্রাগ ড্রপ করে নিতে, তাহলে আপনার ফাইলটা এখানে টানটা ধরে নিয়ে আপনি এখানে ছেড়ে ধরে নিতে পারেন, অথবা আপনি এই যে এখানে আসলে আপনি কোন জায়গাতে নেবেন, ড্রপ বক্স থেকে না আপনার ক্লাউড থেকে না গুগল ড্রাইভ থেকে, এখানে অপশন দেওয়া আছে, আপনি যেখান থেকে নিবেন সেখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে আমি আমার ড্রাইভ থেকে নেব কম্পিউটারে, তাহলে আমি চুজ ফাইলে ক্লিক করবো। বা ক্লিক করার পর আপনার ফাইলটা কোন লোকেশন আছে সেখান থেকে দেখা দেবেন। তো আমার ফাইলটা এই যে এটা পিডিএফ ফাইল, এটা আমি সিলেক্ট করে আমি এখানে ওপেনে ক্লিক করবো। বা সিলেক্ট করে ফাইলটা চলে আসছে আমার এখানে। এখন যে আপনি আরও পিডিএফ ফাইল এখানে নিতে চান, যে আপনি একাধিক পিডিএফ ফাইল করবেন, তাহলে আপনার প্লাসে যে আপনার সেই পিডিএফ ফাইলগুলো একসাথে অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি যখন প্রথমবার নেবেন সেখানে আপনি কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেক্ট করে একসাথে পিডিএফ ফাইল নিয়ে আসতে পারেন, যে আপনি একাধিক করতে চান সেই ক্ষেত্রে, তাহলে এখানে আপনার সবগুলো ফাইল চলে আসবে। এখন আপনি কোনো ডিলিট করতে গেলে ডিলিট করতে পারেন। বাস আপনি এখানে পিডিএফ ফাইলটা নিয়ে আসার পরে কনভার্ট করার জন্য এই যে আপনার কনভার্ট অপশনে ক্লিক করবেন। প্রসেসিং চলতেছে, প্রসেসিং এখানে 99% হয়ে গেল, বাস আমাদের 100% হয়ে গেল। হয়ে যাওয়ার সাথে সাথে আমার এই যে ধরেন এখানে ডাউনলোডিং কিন্তু এই যে এখানে ডাউনলোডিং হয়ে যাচ্ছে, ডাউনলোডিং কিন্তু এখন চলতেছে। কিন্তু এখানে ধরেন কি আমার এখানে অলরেডি আমার লগ ইন বা সাইন ইন করা আছে। আপনি যখন প্রথমবার এখানে ঢুকে কাজ করতে যাবেন, আপনার কাছে কিন্তু সে বলবে কি যে উন্ডার শেয়ারের আইডি চাবে। কারণ কেন চাবে, আমাদের এই HiPDF আমাদের এই সাইটটা ওয়েবসাইটটা আমাদের উন্ডার শেয়ারের একটা অ্যাপ্লিকেশন বা একটা অংশ, এই কারণে কিন্তু উন্ডার শেয়ার আপনি এলিমেন্ট আইডিটা চায়। তো আপনার সেই আইডিটা কীভাবে দেখাই দেবেন, আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে, বা আপনার যদি এই ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট থাকে সেটাতে আপনি দেখাইতে পারেন, অথবা আপনার যদি এই ব্রাউজার ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি দেখা দিতে পারেন। তো আপনি দেখলে বুঝতে পারবেন। তো আমার এখানে এই ধরুন আমার এখানে যে কী করা আছে, আমার এখানে ধরুন এই যে গুগলের অ্যাকাউন্টে কিন্তু করা আছে, মানে গুগল অ্যাকাউন্টে করা আছে। তো আপনি যেটা করবেন সেটা দিয়ে এখানে কিন্তু আপনার হয়ে যাবে। কিন্তু আপনার যখন একবার লগ ইন বা সাইন ইন করা হয়ে যাবে, তখন কিন্তু আপনার একবারে ডাউনলোড দিলে আপনার এবার ডাউনলোড হয়ে যাবে। সেকেন্ড টাইম আপনার পরবর্তী টাইমে আর ডাউনলোডে ক্লিক করতে হবে না, আমার মতো কনভার্টে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। বাস এইভাবে কিন্তু কাজটা করে। তারপরে তাহলে শেয়ার অন্যান্য বিষয়গুলো করতে পারবেন আপনারা। তো এখান থেকে ডাউনলোড হওয়ার পর আপনারা এই যে এখান থেকে আমরা যদি শো হলে যাই, তাহলে আমার এখানে ডাউনলোড এখন চলতেছে, ডাউনলোড শেষ হয় নাই। বাস আপনার এবার ডাউনলোড শেষ হলে পরে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। একটু সময় নিচ্ছে। আমাদের এখানে ফাইলটা টোটাল আমাদের কত 47.6 MB, তাই 44.3 MB হয়ে গেল। একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করলে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে
তারপর আমরা এখান থেকে ধরুন এই ফাইলটা সরাসরি ক্লিক করে অথবা আমরা যদি ডাউনলোড ফোল্ডার আসি, আমাদের ডাউনলোড ফোল্ডার আসলে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু ফাইলটা চলে আসবে, যেখানে কনফার্ম হয় নাই, আনকনফার্ম অবস্থায় আছে, এখানে চলে আসবে, এখান থেকে ওপেন করতে পারবেন, অথবা সরাসরি আমরা যদি এই ব্রাউজারে আসলে এখান থেকে ওপেন করতে পারবো। আপনি এক জায়গা থেকে করলেই হবে। ব্যাস আমাদের এখানে 5 সেকেন্ডের মতো আছে। ব্যাস আমাদের এখানে ডাউনলোড কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে বসে এই যে এখানে ক্লিক করি, আমরা ফাইলে ক্লিক করলাম, এখানে আমাদের ওয়ার্ডে কিন্তু ওপেন হইতেছে। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে ইনেবল এডিটিং ক্লিক করি, এই দেন আমাদের ফাইলটা চলে আসছে। আসার পরে এই দেন আমাদের এখানে কিন্তু ফাইলটা চলে আসলো। আসার পরে এখন যদি আমরা এই যে ফাইলে গিয়ে আমরা এই যে সেভ এজে যাই, যার পর আমরা এই যে ব্রাউজে গেলাম, এই দেখুন দিস টেক্সট ফরম্যাটে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে ইচ্ছা করলে ফরম্যাট আমরা চেঞ্জ করে ওয়ার্ডে নিতে পারি। অথবা আপনি যদি ইনফোতে যান, আপনি ইনফোতে গেলে আপনি যে কম্পিটিবিলিটি মোড এটা কিন্তু আমাদের থাকে, এই যে উপরে ধরেন এটা কম্পিটিবিলিটি মোড বর্তমানে আছে। এখন আমরা ইচ্ছা করলে ফাইলে গিয়ে আপনি ইনফো থেকে এই যে আপনার কনভার্ট করলে কম্পিটিবিলিটি মোড থেকে আপনার ওয়ার্ডের আমাদের যে এখানে যে ভার্সনের আমাদের এমএস ওয়ার্ড আছে সেটা আমাদের এখানে সেই মোডে এটা কনভার্ট হয়ে যাবে। তো আপনি এগুলো দেওয়া আছে, এগুলো করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের মেন কাজটা ছিল যে আমাদের এই যে এখানে যে HiPDF আমাদের সাইটটা থেকে আমরা কিভাবে আমাদের এই যে কোনো পিডিএফ ফাইলকে আমরা RTF ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন থেকে তাহলে আমরা এইভাবে কাজটা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট PDF টু RTF ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।